গত ২৮ ডিসেম্বর থেকে সরকার বিরোধী আন্দোলনে অশান্ত মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর ও মুসলিম রাষ্ট্র ইরান পশ্চিমাদের উস্কানি পরিস্থিতিকে আরও করে তুলেছে জটিল। একদল উগ্র হামলাকারী সরকারি স্থাপনা, দপ্তর, ব্যাংক এবং বেসামরিক স্থাপনায় যে তাণ্ডব চালিয়েছে তা বিশ্বের কাছে তুলে ধরছে ইরান সরকার। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে গেল ৯ এবং ১০ জানুয়ারি ওই দুই দিন সবচেয়ে বেশি জ্বালাও পোড়াওয়ের সাক্ষী ইরান। এসব ঘটনাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর নৃশংসতা সাদৃশ্যপূর্ণ বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, গেল জুনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেয়া যুদ্ধের ধারাবাহিকতার অংশ এটি। ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর এমন পরিস্থিতি দেখা যায়নি। তার উপর যুক্তরাজ্য, জার্মানি সহ অন্যান্য পশ্চিমা দেশের ধারাবাহিক উস্কানি থেমে নেই। এর মধ্যে ইরানে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস। অর্থনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলনের সূত্রপাত হলেও এরপর তা রূপ নিয়েছে শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবিতে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, এ আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ২৫০০ মানুষ নিহত হয়েছেন। ইন্টারনেট সংযোগ বন্ধ এবং সরকারের পক্ষ থেকে স্পষ্ট না করায় হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে আছে ধোঁয়াশা। আন্দোলনকারীদের উপর হামলা বন্ধ না করা পর্যন্ত দেশটির সরকারের সঙ্গে সব ধরনের আলোচনা বাতিলের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষবার আমি তাদের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছিলাম। এখন তাদের আর পারমাণবিক সক্ষমতা নেই। তাদের ভালো আচরণ করা উচিত। এদিকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আবারও সতর্ক করে দিয়েছেন, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেবে ইসলামিক প্রজাতন্ত্র। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।